জিজ্ঞেস করতে আসলাম আপনারা তৈরি কিনা। আজকে কেউ মিথ্যা বলবেন না। আমি দেখতে চাই এবার আমার পেছনে কতজন আছেন। কি চলতেছে তা আপনারা সবাই দেখতেছেন। একের পর এক হামলা, বোমা হামলা সব হচ্ছে আমাদের ছেলেদের সাথে। এরা আসলেই কম বুঝে, বয়স কম, আবার খানিক ভীতু আছে, ভয় পেয়ে গেছে। কেমন বয়স, তোমরা মাঠের সৈন্য। বলছিলাম যুদ্ধটা শেষ হয়নি, আপনারা কেন শুনবেন? আপনারা তো নেতা, তাই না? আজ নিশ্চয়ই হুঁশ হয়েছে আপনাদের। জনগণকে বলি, এরা আমাদের শেষ ভরসা, এদের বাঁচাতে হবে। এদের যদি কিছু হয় তাহলে আর কেউ সাহস করে সামনে এগিয়ে আসবে না। জাবেরকে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আমার ছাত্রলীগ পিটায় আর মিডিয়া প্রচার করে সাধারণ শিক্ষার্থীকে নাকি মারছে। এত বড় হামলার পরেও পুলিশ মামলা নেয় না। সাজিদ হাসনাত, আপনাদের বলছি, তাহলে আমাদের কথা ভাবেন। আপনাদের কত ভুল জনগণ ক্ষমা করবে বলতে পারেন? আপনাদের কাছে বিপ্লবের পতাকা ছিল, 1400 লাশের দায় আপনাদের মাথায়। হবিগঞ্জে একজন জুলাই যোদ্ধার চোখ উপড়ে ফেলেছে বিএনপি সন্ত্রাসীরা আপনাদের সামনে। এনসিপি নেতৃত্ববৃন্দের উপর হামলা চালানো হয়েছে বর্বর, অথচ জামাতের কোনো বিবৃতি নাই। জামাত বরাবরই মুনাফিকের জন্য বিখ্যাত। এরা সব সময় ভুল রাজনীতি করে। 2001 থেকে 2006 বিএনপির কুকর্মের সহযোগী হয়ে গেছিল এরা। পরিণাম, জালিম হাসিনার আমলে কয়েক হাজার নেতাকর্মীদের জীবনের বিনিময়ে তা পরিশোধ করেছে। সব এক সুতোয় গাথা, কেউ টার্গেটের বাইরে না। কোন একদিন সকালে উঠে শুনবেন এদের কেউ আর নেই। সহ্য করতে পারবেন? আজকে একটা কথা না বলে পারলাম না। পিনাকি আর ইলিয়াস আজকে কি বলবেন? সবাই আমাদের অঙ্ক শেখায় আওয়ামী লীগের থেকে বিএনপি একটু হলেও ভালো আছে, ভাবা যায়? চোর সব সময় চোর। বিএনপিকে আপনারা ভালো বলেন, আপনাদের আইডল মানতে লজ্জা লাগে। এতগুলো প্রাণ কি বেকার ছিল? একবার ভাবেন, হাসিনা বিএনপির জন্য এত পরিমাণ কেন সিরিয়াস ছিল? আগে পরে বহুবার বলেছি, বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি একই। এরা প্রকাশ্য ভারতীয় দালাল। কেউ গ্রেনেড মারে তো কেউ পেট্রোল বোমা মারে। কারো আছে চাঁদাবাজ গুন্ডা বাহিনী তো কারো আছে হেলমেট বাহিনী। মারে আমাদেরকেই, পিটায় আমাদেরকেই। আপনি জানেন আওয়ামী লীগ বা ভারত কেন বিএনপিকে বসাইছে? হাসিনা জানে সে আর ফিরতে পারবে না, তাই বিএনপিকে পাঠাইছে। তারা জানে তাদের শুধু টাকা চাই। বাংলাদেশে কি একটা হাহাকার নামে জানেন? মানুষ খাবার পাবে না, বিদ্যুৎ গ্যাস তো নাই। একটা ভয়াবহ দুর্ভিক্ষ উপহার আসতেছে। এক প্লেট ভাতের দরে দেশ বিক্রি করবে মানুষ। সেই অভাবের দুয়ারে দাঁড় করিয়ে বিএনপি পালাবে। দুই পরিবারের থেকে আমাদের বের হতেই হবে। অর্থনৈতিক খাদে পড়েই গেছে। শিক্ষিত সুনাগরিক যারা আছেন, আপনারা অন্তত বুঝেন তো, বুঝেন না? মন থেকে কে মানেন বলেন দেখি তারেকের মতো একটা মূর্খ আমাদের রক্ষা করবে? এরা মিশনে নেমে গেছে আমাদের হত্যার। তারেক সাহেব, আপনি মানেন আর না মানেন, আপনার অবস্থা কি হবে এই ভিডিওর কমেন্টে দেখে যান। আমাদের ছেলেদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চাই। আর একটা হামলার কথা চিন্তা করার আগে লন্ডনের টিকিট হাতে রাখবেন। আর দেশপ্রেমিক যারা আছেন, আপনাদের বলছি, হয়ে যাক কমেন্টে একটা হুঙ্কার আজকে।